আসসালামু আলাইকুম প্রিয় সাংবাদিকবৃন্দ, আপনারা আজকে আমার বাসায় আসার জন্য আপনাদেরকে সকলকে ধন্যবাদ। কে বা কারা? আমার একটা মেইল ছিল জানুয়ারি মোড়, এখানে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমাকে এখানে কিছু কার্ড ছিল মনে হয়, আমি জানি না, গজারি কার্ড সাংবাদিক মাধ্যমে আমি জানতে পারি যে এখানে গজারি কার্ড ছিল। তারপর আবার একটা রিং আসছে আমার তাৎক্ষণিকই যে আমার মেইলে কিছু গজারি কার্ড আসতেছে কারোর মাধ্যমে। তাৎক্ষণিক আমার বিডিও অফিসার, আমি রেঞ্জ অফিস রিং করছি, কল করছি যে আপনার দ্রুত চলে যান আমার মেইলের পাশে। কে বা কারা আমার মেইলে গজারি মানে আমার মেইলকে ধ্বংস করার জন্য, আমাকে ষড়যন্ত্র করার জন্য কে বা কারা এই একটা ষড়যন্ত্র লিপ্ত হয়েছে। তখনই তাৎক্ষণিকেই আমাদের যে বিডিও অফিসার আলাল সাহ রিং করার সাথে সাথে বলছে যে হ্যাঁ, আপনার মিলের সামনে এখানে কার্ড ঢুকাইতেছে। এটা আপনারা এই আমাদের বিডিও অফিসার কাছ থেকে বাকিটা শুনবেন। তারপর আবারও কে বা কারা সাংবাদিকের মাধ্যমে শফিক ব্যাপারীর বাড়ির পাশে কিছু গজারি কার্ড পেয়েছে। এটা কার্ড, এখানে কার বা কারা নিচে, আমার গাড়ি নাই, কোনো কিছু নেই। আমি কি আইনকে শ্রদ্ধা করি, আপনাদেরকে সম্মান করি, আইনকে সম্মান করি। যদি আমি অন্যায় করে থাকি, অন্যায়ের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন, স্বজনপ্রীতি করতে পারবেন না। মমিন নাম্বার এখানে আসছে কেন? এটা একটা উদ্দেশ্য। 6 ঘন্টা তো 7 ঘন্টা আগে কে বা কারা অথবা আমার ছেলের আইডি থেকে একটা সংবাদ পেয়েছি। সেই সংবাদকে আমি শেয়ার করেছি। এই সংবাদ পাওয়ার পরে মমিন নাম্বার তার দল বল ডাকাত নেশাখোর যত আছে সব নিয়ে পেতে আমাকে কিভাবে ধ্বংস করা যায় সেই ষড়যন্ত্র আরম্ভ করছে। এরপরও আমি যাইনি। আমি সকালে আজকে 10টায় গিয়েছিলাম, 20 জন আমাকে আটকিয়েছে। আপনি এখানে কে? আমি নাগরিক এই দেশের, আমি যেতেই পারি। কিন্তু মেয়েদেরকে নিয়ে, 2টা মেয়ে, কিছু লোক নিয়ে আমাকে আক্রমণ করছে। এরপর আমি অভিযোগ করি নাই। কিন্তু এখানে চাই যে আমার যে ছোট ভাই, আমার শালক, তার নামে একটা অর্ডার দিয়েছে 1 মাস আগে অথবা 2 মাস আগে অথবা 15 দিন আগে। তাকে ওয়ার্ক অর্ডার দিয়েছে, সে মাল দিবে, আমাকে তো দেয় নাই, তাকেও দেয় নাই। এই মালটা আটকানোর দায়িত্ব কি আপনাদের সরকার কারো আছে কি নাকি? এটা আমার সরকারকে, আমার আইনকে আমি শ্রদ্ধা জানিয়ে বলতেছি। আপনাদেরকে প্রিয় সাংবাদিক ভাই, ওই মাল দেওয়ার পর কেন সে দিবে? সে আওয়ামী লীগ করে না, বিএনপি করে না। তার বাপ আজিজ ব্যাপারী, প্রতিষ্ঠাতা বিএনপি, 2 বারের সভাপতি, 4 নং ওয়ার্ডের। তার বড় সন্তান সেলিম ব্যাপারী বিএনপি করে, সে সেনার সদস্য ছিল, সেনা কর্মকর্তা ছিল, আসার পরে আবার বিএনপি করে। সে একটা প্রজেক্ট নিয়েছে, সে মাল দে, তাদের সাথে সমন্বয় করে। এটা আমারও হাত নেই, তাদের কেউর হাত নেই। এটার মধ্যে হাত কেন দিবে মমিন নাম্বার? এটা মমিন নাম্বারকে জিজ্ঞাসা করবেন প্রিয় ভাইয়ের। আমার জানার বিষয় না। মমিন নাম্বার ওখানে কেন থাকবে? আর কেন তার নাক দা রক্ত বাড়িব? আর কেনই তাকে মারতে হবে? আর কেনই মাল আটকাতে হবে? আর আমাকে আক্রমণ করতে হবে? এটা আমার জানার বিষয় না। আপনারা উদ্ঘাটন করবেন এটা। বাকিটা সব আইন, সাংবাদিক হলো সততা, সাংবাদিক হলো সততা। আপনারা সততা উদ্ঘাটন করবেন। আমি ব্যবসা করি, আমি রাজনীতি করি। যদি আমি ঘুষ খাই থাকি, আমি আইনের ঊর্ধ্বে না। আমি যদি
কারোর সাথে বেয়াদবি করে থাকি, আইনের ঊর্ধ্বে না। আমি মদ খেয়ে থাকি, আইনের ঊর্ধ্বে না। আমাকে আইনের আওতায় আনলেন। যারা এইগুলি করে তাদের বিচার আমার চাই। তার কতটি এই মমিন নাম্বারের কতটি প্রমাণ, এটি দৃষ্টান্ত আমি দেব আগামী দিন। প্রত্যেকটা দৃষ্টান্ত আমি দেব ইনশাল্লাহ। আপনারা ভালো থাকবেন। আর আমার যদি অন্যায় থাকে, আমার যদি অপরাধ থাকে, আইনের আওতায় আপনারা আমার বিচার করবেন। আমার কোনো আপত্তি থাকবে না, আমার ফ্যামিলির কোনো আপত্তি থাকবে না। আমি সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।